42,000 কোটি টাকা, যার মধ্যে 35,000 কোটি টাকায় শুধু পরিচালনা ব্যয়, কিন্তু মাত্র 7,000 কোটি টাকা দিয়ে কি আমাদের প্রতিরক্ষা হবে? মানে স্পিকার, এই প্রতিরক্ষা বাজেট দিয়ে যে আমাদের আধুনিক অস্ত্র কেনা হবে, এই অস্ত্র তো প্রতিরক্ষা দিবে শুধু আপনার আমার সবার এই 350 জন সংসদ সদস্যের এলাকার মানুষের প্রতিরক্ষা দেবে। মানে স্পিকার, যেখানে আমাদের প্রতিদিন আমাদেরকে বিভিন্ন বর্ডার থেকে হুমকি দেওয়া হচ্ছে, আমার পঞ্চগড়ের বর্ডারে দখল করে নেওয়া হবে, আমার চিকেন নেক থেকে দখল করে নেওয়া হবে, আমার দক্ষিণের ফেনী সীমান্ত থেকে দখল করে নেওয়া হবে, আমার রংপুর বিভাগের আমাদের হিলি বর্ডারে, আমাদের দিনাজপুর অঞ্চলে মাননীয় স্পিকার পলাশবাড়ির গাইবান্ধা, আমার কুড়িগ্রাম, সর্বমহল থেকে যখন আমার কাছে থ্রেটেন আসে, রাষ্ট্রীয় সভরেন্টি সিকিউরিটি যখন আমার থ্রেট হয় মাননীয় স্পিকার, তখন এই বাজেট দিয়ে আমাদের প্রতিরক্ষা খাত বরাদ্দ হয়নি মাননীয় স্পিকার। আমি যদি এই দিকেও তাকাই মাননীয় স্পিকার, আমাদের মায়ানমার সাইডে যুদ্ধ চলমান মাননীয় স্পিকার, সেখানেও আমাদের ফ্রন্টে চলমান রয়েছে। পার্বত্য 3টা অঞ্চল, 3টা জেলা, যেখানে তিনটা বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে, কুকিচিনের বিরুদ্ধে আমাদের দুইটা ডিভিশন, আর্মি ডিভিশন কাজ করতেছে। এই বরাদ্দ দিয়ে কি আমাদের প্রতিরক্ষা হবে মাননীয় স্পিকার? আমি যদি নেভালের কথাও বলি, যেটা আমাদের সামুদ্রিক লাইফলাইন বলি, আমাদের বঙ্গোপসাগর, সেখানে মাত্র সেই 1980 সালের দুইটা সাবমেরিন আছে, আর অল্প কিছু ফ্রিগেট আছে। এই সক্ষমতা দিয়ে কি আমাদের সমুদ্র বন্দরগুলো রক্ষা করা যাবে মাননীয় স্পিকার? সেখানে আমাদের দরকার 1 ডজনের অধিক ফ্রিগেট, কবচ, যত প্রকার আধুনিক সরঞ্জাম, সেগুলো নাই মাননীয় স্পিকার। এই 7,000 কোটি টাকা দিয়ে সে উন্নয়ন করা সম্ভব মাননীয় স্পিকার? আমি যদি আমাদের আকাশ প্রতিরক্ষার কথা বলি, সেই চৈনিক বিমান 1960 সালের একটা ডিজাইনের আমরা শুধুমাত্র একটা বিমান দেখতে পারি, এটা F7 দেখতে পারি এবং MiG-29 দেখতে পারি, সেখানে আধুনিকরণ নেই মাননীয় স্পিকার। আপনার যদি বাজেটের দিক দিয়ে তাকাই, পৃথিবীর অন্যান্য দেশের, ইন্ডিয়াতেও তার জিডিপি 2.5% দেয়, আপনার মায়ানমার জিডিপি 3.5% দেয়, পৃথিবীর অ্যাভারেজের আমরা দেখি 2.2% হচ্ছে বাজেট সামরিক খাতে, প্রতিরক্ষা খাতে আমাদের সেদিকে নেই মাননীয় স্পিকার। আমরা এই কথাটা বলতে চাই, এই আজাদি ভূমিকে রক্ষা করার জন্য বাংলার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যদি এক বেলা না খেয়েও থাকতে হয়, আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে বাজেট বেশি করে দিয়ে মানুষ আমাদের স্বাধীনতা রক্ষা করতে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় বাড়িয়ে দিতে হবে, আমার কিছু কথা আছে মাননীয় স্পিকার। কেন বলতেছি? কারণ প্রতিনিয়তই আমাদেরকে, আমার রংপুর না, আপনাদের সবাই থ্রেটেনে আছে আমাদের স্বাধীনতা নিয়ে মাননীয় স্পিকার।